নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো কিভাবে ঘরে দোকানের মতন পনির তৈরি করা যায়। আমরা পনির বেশিরভাগ কিনে খাই, কিন্তু সেইটা কিভাবে বানায় সেটা আমরা জানি না। কিন্তু ঘরে টক দই, ভিনিগার, লেবু দিয়ে আমরা পনির বানাতে পারি খুব সহজভাবে। আমি আজকে দোকানে যেটা ইউজ করে সেই জিনিস দিয়ে আমি আজকে ঘরেতে পনির বানিয়ে দেখাবো, সেটা দিয়ে আমি বানাই। তা চলুন দেখুন, কি দারুণ পুরো দোকানের মতন পনির হয়েছে। তো দেখুন, তো চলুন শুরু করা যাক। আমি 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি, আপনারা 1 লিটার কিংবা 2 লিটারই বানাতে পারেন। দুধটা ফুটে উঠলে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে তারপরে আমি এর মধ্যে টেট্রি বলে একটা জিনিস আছে সেইটা দেব। সেইটা দিলে পর দুধটা, দেখুন আপনাদের দেখাচ্ছি, এই দেখুন একটা চিনি, ছোটো ছোটো যে মানে চিনি হয় না, সেই চিনির দানার মতন টেট্রিটা হয়, দেখাবো। একদম অল্প, 1.5 লিটার দুধে এরকম এতখানি, হাফ চামচেরও হাফ লাগবে। দেখুন একদম ছোটো ছোটো চিনির দানার মতন। দেখুন দুধটা ফুটে উঠুক, তারপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। দেখুন দুধটা ফুটে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। একদম হাফ চামচের হাফ দিলাম, যদি লাগে আরেকটু আমি দেবো। দুধটা যদি না ফাটে তখন আরেকবার দেবো। এটা খুব দারুণ, মানে দারুণভাবে এই পনিরটা হয়ে যায়। ভিনিগার কিন্তু আমাদের শরীরের পক্ষে একদমই ভালো নয়। ভিনিগার দিয়ে দেওয়ার থেকে আপনারা ঘরেতে দই পাতবেন, সেই দই দিয়ে আপনারা দুধটাকে ফাটতে পারেন, মানে পনিরটা বানাতে পারেন। দই দিলে কোনো অসুবিধা নেই, কিংবা লেবু, সব থেকে বেস্ট লেবু। আর একটুখানি আমি দিচ্ছি। আর ট্যাট্রিটা যেটা, এটা খুব ভালো উপকার আছে, এটা কোনো ক্ষতি করবে না। তা আমি যখনই ঘরেতে পনির বানাই এই ট্যাট্রি দিয়েই পনির বানাই। কলকাতায় পাওয়া যায় কিনা বলতে পারবো না। তো আচ্ছা দেখুন দুধটা ফেটে যাচ্ছে, দেখুন একদমই ফেটে গেল দুধটা। আচ্ছা এবার আমি একটা ছাঁকনির মধ্যে কাপড় দিয়ে রেখেছি, কটনের কাপড়, সেই কাপড়ের মধ্যে ঢেলে দেব। অনেক সময় ট্যাট্রিটা থাকে না, তখন কিন্তু আমি দই কিংবা লেবু দিয়েই আমি এই ছানাটা বানাই। আমি কিন্তু ভিনেগার দিয়ে কখনোই বানাই না। আপনারা চেষ্টা করবেন দই কিংবা লেবু দিয়ে বানানোর জন্য। আচ্ছা আমি একটুখানি চিপে চিপে নেব, আর এর মধ্যে একটু করে 1 গ্লাস ঠান্ডা জল দেবো, দিয়ে আমি আর একটুখানি ধুয়ে নেব। এছাড়া ট্যাট্রির কোনো গন্ধ নেই, এছাড়া আমি একটুখানি ধুয়ে নিচ্ছি। আপনারা না ধুলেও চলবে। আপনাদের ওখানে মানে কলকাতায় পাওয়া যায় কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমাদের এখানে পাওয়া যায়। এখানে বেশিরভাগ লোকেরা যারা ঘরেতে পনির বানায়, বেশিরভাগ লোকেরা এখানে ঘরেতেই পনির বানায়, কেউ কেনে না। খুব কম লোক আছে যে যারা কেনে, তারা কি করে ঘরেতেই এইভাবে পনিরটা বানায়। এটা কোনো ক্ষতিও করে না, আর খুব ভালোভাবে পনিরটা বানানো যায় ঘরে। দোকানের থেকে আপনারা চেষ্টা করবেন ঘরেতে যাতে পনিরটা বানানো যায়। দোকানে অনেক সময় পনির কী দিয়ে মানে দুধটা পনিরটা বানায় আমরা জানি না। অনেক সময় আমাদের বাচ্চাদের দেখি, কিংবা আমাদেরও দেখি, অনেক লোকের মুখে শুনেছি যে পনির খাওয়ার পর শরীরটা খারাপ হয়। মানে কী দিয়ে দুধটা করে আমরা বলতে পারবো না, ওই জন্য আমরা এটা অ্যাভয়েড করি। আমরা বেশিরভাগই ঘরেতে পনির বানিয়ে নিই। দুধটা আপনারা যে কোনো দুধ দিয়ে, গরুর দুধ আমাদের এখানে পাওয়া যায়, গরুর দুধ দিয়ে আপনারা যে কোনো দুধ দিয়ে, ফুল ফ্যাট মিল্ক দিয়েও আপনারা পনির বানিয়ে নিতে পারেন। ফুল ফ্যাট মিল্ক দিয়ে বানালে কিন্তু পনিরটা ভীষণ ভালো হয়, অয়েলি টাইপের হয়। আমি কিন্তু এইটা ফুল ফ্যাট মিল্ক দিয়েই পনিরটা বানাচ্ছি। দেখুন এমনি করে চিপে দেবো, আর একটুখানি স্কোয়ারের শেপে আমি করে নেব, যাতে শেপটা ভালো হয়। দেখুন এই করে আমি 2-3 ঘন্টা রেখে দেবো। একটা শিলনোড়া চাপা দিয়ে আমি 2-3 ঘন্টা রেখে দেবো। দেখুন কি দারুণ পনিরটা হয়েছে। এবার আপনাদেরকে কেটে দেখাবো। দেখুন কি দারুণ হয়েছে, একদম মানে কাটার পর আপনাদের দেখাবো, আপনারা বুঝতেই পারবেন না যে এটা ঘরে বানানো হয়েছে। আপনারা এই পনির দিয়ে ঘরে বানিয়ে, বাচ্চারা কিন্তু পনির ভীষণ ভালোবাসে, পনির পকোড়া বানাতে পারেন। বাচ্চাদের ভীষণ পছন্দের জিনিস একটা, বিকালবেলা কখনো সখনো বানিয়ে নিতে পারেন। বাচ্চারা খেলে এলো কিংবা টিউশন পড়ে এলো, একটা হেলদি ওয়েতে আপনারা এই পনির পকোড়াটা বানিয়ে নিতে পারেন। দেখুন কি দারুণ হয়েছে।
দেখুন মনেই হচ্ছে না যেটা ঘরে বানানো পনির। আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে খুব ঘরে খুব সহজেই বানিয়ে ফেলুন পনির। এটা আমি স্কোয়ার করে কেটে নেব। আজ আমি পনির বানাবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই নিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।